48 ভোট পেয়েছেন এবং রায়হান কবির পেয়েছেন 95 ভোট। সুলতান পেয়েছেন 118 ভোট। হাজারো স্বপ্ন পাড়ি জমায় দূর দেশে, কারো হাতে ভিসা, কারো চোখে নতুন জীবনের আশা। আর সেই স্বপ্নযাত্রার নৌপথ্যে যারা করে দেন পথ, সংগঠন রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদ। তাদের নেতৃত্ব, তাদের নতুন অধ্যায়ের 2026-28 কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। দিনভর ভোট গ্রহণ শেষে শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয় নির্বাচন। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এম টিপু সুলতান এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন রায়হান কবির। নির্বাচন পরিদর্শনে এসে সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বাইরার সাবেক সহসভাপতি ও সাবেক এমপি আব্দুল গফুর ভুইয়া। শেষে নবনির্বাচিত মহাসচিব রায়হান কবির বলেন, সদস্যদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিত করা, সংগঠনকে আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। এখানে নামের ভিতরে আছে ঐক্য। আজকে আমরা সকল প্রার্থীরা, আমরা সকল প্রার্থী জয়ী হয়ে যাই, যেহেতু এটা ভাতৃপ্রতিম সংগঠন, সমমনার লোকের সংগঠন। সামনের দিনে আমরা যারা নবনির্বাচিত হয়েছি, আমাদের বেশ কিছু প্ল্যান রয়েছে। যেহেতু আমরা বিভিন্ন অফিসে বিপদ আপদে এগিয়ে যেতাম, পূর্বে যে কার্যক্রম আছে ওইগুলো ধারাবাহিকতায় নতুন নতুন করে আমাদের বিশেষ করে দুটি প্রজেক্ট রয়েছে। একটি হলো আমাদের বাইরে যেরকম নিজস্ব জমি রয়েছে, আমাদের নিজস্ব জমি থাকে। অন্যদিকে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন নবনির্বাচিত সভাপতি এম টিপু সুলতান। প্রচন্ড গরমের মধ্যেও আমাদের রিক্রুটিং এজেন্সি ঐক্য পরিষদের সম্মানিত ভোটারবৃন্দ কষ্ট করে ভোট দিয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। এবং আমাদের নবনির্বাচিত মহাসচিব যেই কথা বললেন জনাব রায়হান কবির, যে এই সেক্টরের কল্যাণে যা যা করণীয় এবং সদস্যদের কল্যাণে যা যা করণীয়, আমরা আমাদের পরবর্তী কার্যনির্বাহী কমিটি বসে করণীয় নির্ধারণ করব। দেশের অর্থনীতিতে রেমিটেন্সের অবদান দিন দিন বাড়ছে, আর সেই প্রবাহ সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রিক্রুটিং খাত। তাই নতুন নেতৃত্বের কাছে সদস্যদের প্রত্যাশা, স্বচ্ছতা, ঐক্য আর সদস্য কল্যাণ নিশ্চিত করে সংগঠনকে আরো শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া। আরমান মুকুল, মেট্রো নিউজ।